ফাইনালি এই পোস্টারটা অফিসিয়ালি ড্রপ করা হলো। দেবদা অফিসিয়ালি ড্রপ করলেন এই পোস্টারটাকে। এই পোস্টারটা প্রায় 2 দিন আগে লিক হয়ে গিয়েছিল এবং সেইখান থেকেই আজকের গল্পটা আমরা বলবো। দেখো, আমার এই পোস্টারটা রিয়াকশান করা হয়ে গিয়েছে, কালকেই তোমরা সেই ভিডিওটা দেখেছো। তার আগের দিন সেই ভিডিওটা শ্যুট করা এবং তার আগের দিন দুপুরবেলা নাগাদ পোস্টারটা লিক করে যায়। তো আমি সেগুলো তোমাদেরকে তখন বলেছি যে অর্জুন আমাকে পাঠিয়েছিল ইত্যাদি ইত্যাদি। পরপর যা যা ঘটেছে সেগুলো সবই পোস্টার রিয়াকশানের ভিতরেই বলা আছে, সেই সময় কী কী ঘটেছিল লিক হয়ে যাওয়ার সময়। তারপরে আমি মানে যেহেতু পারমিশন পাইনি তো আপলোড করিনি, কালকে যখন পারমিশন পাই আপলোড করে দিই। এবার এখানেই কিন্তু ইউনিক ব্যাপারটা, প্রথমত যেটা নিয়ে আমরা কথা বলবো, এই হাইপ নেই, এই তো এক কথা সব জায়গা থেকে শুনছি, অথচ আসল হাইপটা তো আমি দেখিয়ে দিয়েছি টেক্কার কী লেভেলের হাইপ আছে। তো আমরা একটু আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমি, সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে অলরেডি একটা নিরপেক্ষ চ্যানেল থেকে কীভাবে টেক্কা নাম্বার 1 পজিশনটা হোল্ড করে আছে, আর তারপরের পজিশনটা যে হোল্ড করে আছে সে 23%, বহুরূপী 23%, আর টেক্কা 61%। মানে তুমি বুঝতে পারছো যে মার্জিন ডিফারেন্সটাও কতটা হিউজ। তো সেখানে বোঝা যাচ্ছে যে এখনও কিছু আসেইনি, বহুরূপীর টিজারও চলে এসছে তার ভিতরে, টেক্কার টিজারও কিন্তু এখনও আসেনি। শোনা যাচ্ছে যে টেক্কার টিজার নাকি কালকে আসবে, এমনটা বলেছিল আর কি, অরিত্রদা বলেছিল এরকম একটা, যে শোনা যাচ্ছে। এখন আই ডোন্ট নো। এবার আমি টেক্কা নিয়ে, আমি তো ভাই অলওয়েজ পজিটিভ, টেক্কা নিয়ে দারুণভাবে পজিটিভ। এই পোস্টারটা অ্যাকচুয়ালিতে মাথা ঘুরিয়ে দেওয়া পোস্টার হয়েছে। এই পোস্টারটা ইটসেলফ অফ ঘ্যামা পোস্টার হয়েছে, মাথা ফাতা পাগলা করে দেওয়া পোস্টার হয়েছে। যারা এই পোস্টারটা দেখে ফেলেছে আগে, তারা প্রত্যেকে পাগল হয়ে গেছে। তো সবাই তারা বলেছে যে কী পোস্টার বানিয়েছে, কী কালকে ট্রোল দেবেটাও ছেড়েছে এই পোস্টারটা। যাই হোক, এবার এটাই ইনোভেটিভ আইডিয়া দেবের। কেন আমি বলছি যে প্রমোশনের বাপ বলা হয়, প্রমোশনের কিং বলা হয় দেবদাকে, সেটা কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে দেবদা যখন পোস্টারটা লিক হলো তখন সে জিনিসটাকে আরও কন্ট্রোলে রাখতে পারতো, এ করতে পারতো, সে না চাইতে পারতো যে এটা বাইরে বেরোক। যখনই সেটা লিক হলো সঙ্গে সঙ্গে দেবদা যেটা করলো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটাকে ইয়ে করে দিল, মানে এতে আপলোড করে দিল, তোমার কি যেন বলে, মানে একদিন ওয়েট করে তারপরের দিনই আপলোড করলো। কিন্তু কালকে যখন ট্রোল দেবেটা সেটা পোস্ট করলো, তার মানে এটা নিশ্চয়ই হাউসের পারমিশন নিয়েই তারা পোস্ট করলো, এত বড় একটা ফ্যান পেজ আর কি। তো তারা শুধু পোস্ট করলো এমনটা শুধু তাই নয়, তারা পোস্ট করে ব্যাপারটার হাইপ আরও বাড়িয়ে দিল এবং একটা লিকড বিষয় নিয়ে বেশি আলোচনা হয় আর সেটা হতে শুরু করে দিল এবং এই পোস্টটা আজকে এলো। তো এই যে একটা ব্যাপার, এই যে লিকড হওয়াটাকে না আটকানো এবং হাইপ বাড়িয়ে দেওয়া, এটাকে কিন্তু প্রমোশনের বাপ লেভেলের খেলা বলে। এবং আমিও কালকে বিকেলবেলা ভিডিওটাকে পাবলিক করে দিই আর কি। তো সেটাও কিন্তু দেবদার একটা হিউজ মানে সাপোর্ট আর কি বলা যেতে পারে, বা দেবদা এটাই এইভাবেই চাইছেন, এইভাবেই প্রমোশনটা হোক। যে কারণে বললাম, কোনো কেউ কিন্তু বেঙ্গলে এই লেভেলের প্রমোশন চায় না যে আমার ছবি লিকড জিনিসপত্র বেরিয়ে যাক, কিন্তু দেবদা চাইলেন আগে কথা হোক, অফিসিয়াল পোস্টার পরে আসুক। ঠিক আছে, আগে পোস্টারটা বেরিয়ে যাক, কিন্তু অফিসিয়াল পোস্টটা আমি পরে করব। ব্যাপারটা একটা মানে ভাইসা ভার্সা খেলা হলো, একটা এক্সপেরিমেন্ট করা হলো, বেশ ডিফারেন্ট একটা প্রমোশনাল স্টাইল নেওয়া হলো। এইটা খুব ভালো লাগলো। প্রথমত এটা একমাত্র যারা আমরা দেখেছি প্রথম দিন থেকে একদম, তারা জানে একদম পুরো বিষয়টা। যাই হোক, ভালো লাগলো সেটা একটা। আচ্ছা, এবার মূলত যেটা বলার সেটা হচ্ছে যে এই পোস্টার থেকে এতজনকে লুকিয়ে রাখা হলো কেন? ভালো করে লক্ষ্য করলে দেখবে আমরা সৃজাকে দেখতে পাচ্ছি না, আমরা আরিয়ানকে দেখতে পাচ্ছি না, এবং আমরা টোটা রায়চৌধুরীকেও দেখতে পাচ্ছি না। এই 3টে ক্যারেক্টার তার মানে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, এদেরকে আমাদের থেকে লুকিয়ে রাখা হলো। ইয়েস, এটাই কিন্তু ফাইনাল পোস্টার, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, এটাই সিনেমার নিউ পোস্টার, মানে টেক্কার নিউ পোস্টার বা ফাইনাল পোস্টার। এবার অনেকেই অনেক রকম কথা বলছে, তারা কিছুতেই লজিক্যালি ভেবেচিন্তে দেখছে না যে ভাই দেবের এখানে আর কোনো এমন নেই যে একটা 48 ঘন্টার গল্প, সেখানে কি করবে একটা মানুষ, একটা জামাকাপড় পরে একটা মানুষ রয়েছে, তো সেখানে তুমি কেনই বা সে 5টা জামাকাপড় পরে চেঞ্জ করবে, কেনই বা সে এটার সাথে তুলনা ওটার সাথে তুলনা হবে? আমি তো এটাই বুঝতে পারছি না, তাই না? তো যেটা লজিক্যালি যাবে সেটা তো করতে হবে, মানে ইনলজিক্যাল হয়ে যা তা করে দিলেই তো হয়ে গেল না, তাই না? তো এটাই আমার মনে হয়। অনেকে আবার বলছে যে অপরদিকে বহুরূপী নাকি অনেক এগিয়ে রয়েছে, সে তো দেখতেই পেলাম, সে তো রেজাল্ট চোখের সামনে দেখতে পেলাম যে বহুরূপী কতটা পিছিয়ে রয়েছে টেক্কার থেকে। টেক্কা নাম্বার 1 পজিশনটা হোল্ড করে বসে আছে এখনও অবধি, কিছু না আসার দরুন, জাস্ট পোস্টারগুলো এনে। আর যারা বলছে যে প্রমোশন খারাপ হচ্ছে বা দেবদা হাইপ ক্রিয়েট করতে পারছে না, ভাই এর থেকে বড় প্রমোশন কী হবে? প্রতিনিয়ত একটা করে পোস্টার এসছে এবং প্রত্যেকটা পোস্টার প্রচণ্ড ইনোভেটিভভাবে বানানো।
আমায় যদি এই পোস্টারটা বলে, এই পোস্টারটা আমার এখন অবধি টেক্কার বেস্ট পোস্টার লেগেছে, যতগুলো পোস্টার এসছে আর কি, বেস্ট পোস্টার লেগেছে। কিন্তু একটা জিনিস বুঝে দেখো, টেক্কা থেকে কিন্তু অনেক কিছু হাইড করা হচ্ছে। টিজার যেটা আসবে সেটা মাথা ঘুরিয়ে দেওয়া হবে, 1 মিনিট 22 সেকেন্ডের টিজার হতে চলেছে। এই আপডেট আমরা পেয়ে গিয়েছি, অলরেডি সার্টিফাইড হয়ে গেছে টিজার কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। টিজার রেডি আছে, টিজার চলে আসবে, কাল বা পরশুর ভিতরে হয়তো চলেই আসবে টিজারটা। কিন্তু বড় বক্তব্য হচ্ছে টোটা রায়চৌধুরীকে কিন্তু পুরোপুরি হাইড করা হচ্ছে, তার মানে ক্যারেক্টারটা সাংঘাতিক, এটা মানতেই হবে। এবং এই ক্যারেক্টারটা পরমব্রতর করার কথা ছিল। পরমব্রত আমরা সবাই জানি ভুলভাল চরিত্র খুব একটা করেন না, তো কোথাও গিয়ে একটা মানে বিশাল 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 একটা এক্সপেকটেশন রয়েছে এই চরিত্রটার থেকে। এবং এখনও কিন্তু টেক্কার গল্প কী, কীভাবে কী হচ্ছে, আমরা মূল প্লট লাইনটা জানি, কিন্তু আমরা কিন্তু আসল থ্রিলারটা জানি না। এই লালাক এর এর ইয়ে কী, মানে এর ব্যাক স্টোরি কী, এর গল্প কী, কিচ্ছু জানি না আমরা। আর এটা আমরা সবাই বলছি যে বিগেস্ট থ্রিলার হতে চলেছে। তো আমি এইটুকু বললাম, দেব সৃজিত এই দুটো নামই কাফি আছে একসাথে আসার জন্যে, সবার ওপরে হাইপ রাখার জন্যে। আর যে কটা পোস্টার এসছে সেই মধ্যে এই পোস্টারটা সব থেকে ভালো হয়েছে, কারণ এখানে দেবদা বন্দুক নিয়ে পুরো বাচ্চা মেয়েটার দিকে টার্গেট করে আছে, একটা রোয়াবি লুক নিয়ে তাকিয়ে আছে, এবং বাকিরা সবাই রয়েছে এর ভিতরে, কিন্তু রুক্মিণীদি এবং স্বস্তিকা মুখার্জি এরা রয়েছে। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবে টোটা রায়চৌধুরী নেই, আরিয়ান নেই, সৃজা নেই। এই পোস্টারগুলোও তো আসতে পারতো না, আসেনি কিন্তু। তো এটা কিন্তু একটা অন্যদিকে ইন্ডিকেট করছে। দেখো, সৃজিত মুখার্জি মানেই সামথিং স্পেশাল, এটা আমরা সবাই জানি। সৃজিত মুখার্জি প্লাস থ্রিলার মানেই সামথিং স্পেশাল, এটা একটা কোথাও গিয়ে হবে, ঠিক আছে। তো এই পোস্টারটা তো ইটসেলফ খুব ভালো হয়েছে, প্রমোশনের বাপ, এটাও আমরা বুঝতে পারছি। এবং অনেক কিছু কিন্তু হাইড করা হচ্ছে, অনেক কিছু কিন্তু লুকোনো হচ্ছে, যেটা কিন্তু আসল খেলা দেখাবে, এইটুকু আমার মনে হচ্ছে। টেক্কা যে দুর্গাপুজোর ব্লকবাস্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভাই। এটা যে যাই বলে নি গো, সোশ্যাল মিডিয়াতে চারটে চিৎকার করে নিলেই তো হলো না যে দেবদার হাইপ নেই, দেবদার এই নেই, এইসব বলেও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেই দেবদা জিতে যাচ্ছে। কি অবাক বিষয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।